আসসালামু আলাইকুম। আমি জেসমিন আরা ইয়াসমিন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমি সরকারি চাকরিতে কর্মরত, ঢাকায় পোস্টেড করোনা আইসোলেশন হাসপাতালে। তো আমরা গতকাল একটা ভিডিও আপলোড করেছি। তো সবার প্রশ্ন ছিল যে আমরা কীভাবে এই করোনা থেকে নিজেদেরকে সেভ করলাম, এটাই সবাই জানতে চেয়েছে। সেজন্য আমরা আজকে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি। তো আমার পাশে আমার সহধর্মিণী আছে, সেও শেয়ার করবে। তো আপনি তার কাছ থেকে আগে শুনুন, তারপরে আমি আপনাদেরকে বাদবাকিগুলো আমি আপনাদেরকে জানাবো, যাতে আপনাদের উপকৃত হয় আর কি। যারা আপনারা করোনা ভুগতেছি বা হয়তো আক্রান্ত হবো, তাদের জন্য এটা যাতে কাজে লাগবে। আসলে আমরা যখন গ্রামে আসি, গ্রামে আসার আগে থেকেই ঢাকায় যখন ছিলাম তখন থেকেই আমরা সচেতনতার সাথে ছিলাম। আমরা যখন গ্রামে চলে আসি, আসার পরে আমরা সব সময় গরম পানি খেতাম, লাল চা খেতাম। লাল চাটা আমরা বানাতাম হচ্ছে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা এইগুলো একসঙ্গে দিয়ে, তারপরে চাটা কমপ্লিট হয়ে গেলে ফুটানোর পরে, পানিটা ফুটানোর পরে চা পাতি দিয়ে সেটা নামিয়ে তারপরে ওর মধ্যে আবার লেবু চিপে দিয়ে, লেবুর রস দিয়ে সেটা চিনি বা যে যেভাবে খায় খেত। আমরা সবাই খেতাম এটা একদম রেগুলারলি। প্রত্যেক দিন 4 থেকে 5 বার আমরা চা খেতাম, গরম পানিটা খেতাম, এভাবেই চলতাম আমরা। যখন এফেক্টেড হই তার আগেই, অনেক আগে থেকে আমাদের দেশে যখন করোনা, যখন চারিধারে করোনার প্রকোপ বাড়তেছে দিন দিন, তখন থেকেই আমরা এইভাবেই সচেতনতার সাথেই ছিলাম। তো গ্রামে আসার পরে আমরা যখন বাজারে টাজারে যেত, আমাদের ড্রাইভারও যখন বাজারে পাঠিয়েছি, আমি বাজারে গেছে, বাজার থেকে এসে সেও অনেক সচেতন ছিল, এসেই সঙ্গে সঙ্গে গোসল করে নিত। তারপরে গাড়ি বা মোটরসাইকেল যাতেই বাজার করতে যেত, এসে সেই বাহনটাও পরিষ্কার করে ফেলতো। এমনকি বাজার যেগুলো আনতো সেইগুলো হচ্ছে সব ডিটারজেন্ট বা ভীম, লিকুইড ভীম দিয়ে আমরা ওয়াশ করে, আমি নিজে হাতে, আমার বড় আপা, ওনারা সবাই আমরা নিজে হাতে ওয়াশ করে রোদে, টানা রোদে নিচতলায় আমরা উঠানের মধ্যে দিয়ে রাখতাম। টানা রোদে শুকালে তারপরে সেই জিনিসগুলো আমরা তুলতাম ওপরে। উঠানোর পরে তারপরে আমরা সেইগুলো যেখানে যেটা মানে ইউজ করে সেটা করতাম। এভাবেই আমরা চলছিল আমাদের। তো হঠাৎ করে যখন এরকম জ্বর শুরু হয়ে গেল, আমাদের জ্বর শুরু হলো, তখন বিশেষ করে আমাদের দুলাভাই আছেন একজন, যিনি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা কারাগারে চাকরি করেন। উনি খুব সচেতন এই ব্যাপারে। তো উনি সবসময় আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা সবসময় গরম পানি খাও, সবসময় ভিটামিন সি জাতীয় জিনিস খাও, সবসময় গরম পানির ভাপ নাও, এমনকি হচ্ছে রোদে প্রত্যেক দিন সকালবেলা শরীরে রোদ লাগাও, তোমরা একটু পরিশ্রম করো, এরকমভাবে আমাদেরকে সবসময় সচেতন করতেন উনি। আমরা নিজেরাও সচেতন ছিলাম, তারপরেও উনি সবসময় তাগাদা দিতেন আমাদেরকে যে আসলে সব সব কাজেরই একজন উৎসাহদাতা বা একজন মানে সাহস দেওয়ার জন্য একজন কেউ যদি পাশে থাকে, তাহলে সেই কাজটা আরও সহজ হয়ে যায়। আমরা যেটা করতাম সেখান থেকে আমরা আরও সাহস পেতাম, দুলাভাইয়ের কাছ থেকে আমরা সেই সাহসটা পেতাম। তা আমরা যখন এফেক্টেড হয়ে যাওয়ার পরে আমরা ঘন ঘন, যে যতবার পারে বড় একটা পাতিলে করে আমরা চা করে রাখতাম, মশলা চা করে রাখতাম। যে যখন ইচ্ছা, যার যখন ইচ্ছা, যে যেভাবে পারে ততবারই চা খেতাম আমরা সবাই। আর প্রচুর পরিমাণে গরম পানির ভাপ নিতাম। ভাপটা কিভাবে নিতাম আমরা বলি। পানির এখন তো ইলেকট্রিক যে জগগুলো আছে, যেগুলোতে পানি গরম করি আমরা সাধারণত, আমি বাসায় করি, সেই জগে পানি ফুটাতে দিতাম। পানি একদম টকবক করে ফুটে উঠলে সেই জগটা বেডের উপরে নিয়ে এসে বা টেবিলে, ডাইনিং টেবিলের উপরে রেখে, আমরা যে হিজাবটা সবসময় পরি, সেই হিজাবটায় ছোট্ট একটু মানে শুধু মুখটা দেখা যাওয়ার মতো একটু ফাঁকা থাকে। তো আমরা করতাম কি, যে জগের ঢাকনাটা খুলে দিয়ে হিজাবের নিচের দিকটা দিয়ে জগটাকে একদম ঢেকে দিতাম পুরোটা, মানে হিজাবটা জগের ভিতরে ঢুকাই দিতাম। দিয়ে তারপরে সেই মুখটা শুধু নাকের কাছে নিয়ে, মুখের কাছে নিয়ে আমরা সেই ভাপটা নিতাম, যাতে পুরো জগের ভিতর থেকে যেই ভাপটা, গরম পানির ভাপটা আসে, সেই ভাপটা সম্পূর্ণটা যেন আমাদের ভিতরে যায়। নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়তাম। আবার অনেক সময় মুখ দিয়েও নিতাম, গলা দিয়ে নিতাম, যাতে গলার ভিতরটা আরাম লাগে। তো যখন খারাপ লাগতো বেশি, এই ভাপটা নেওয়ার কিছুক্ষণ পরে মানে খুব মানে একটা শান্তি, একটা ঠান্ডা ফিল করতাম। এবং আমি যখন নিয়েছি
তখন ভাপ নেওয়ার সময়টা কাশি আসে এবং মানে গলার মধ্যে একটু একটু কেমন লাগে, কিন্তু যতক্ষণ পর্যন্ত নিজের পুরো শরীরটা ঘেমে না গেছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাপ নিয়েছি। আর সাথে চিকিৎসা বলতে এইগুলো করেছি। ভিটামিন সি জাতীয় যেমন আনারস খেয়েছি প্রচুর পরিমাণে, তারপরে মালটা খেয়েছি, আর কাগজি লেবুর রস করে চিপে রস করে একটু গরম পানি মিক্সড করে সেটা হালকা একটু লবণ দিয়ে আমরা সেটা একদম মানে জুসের মতো করে খেয়ে নিয়েছি, এভাবেই খেয়েছি। আর সাথে ওষুধ বলতে যেটা, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড, উনি নিজেই ডক্টর, তো উনি আমাদেরকে ট্রিটমেন্ট দিয়েছে। তো ওনার মুখ থেকেই আমরা শুনি যে উনি কি কি ওষুধ দিয়েছিলেন। তো সবাইকে একরকম ওষুধ দেওয়া হয়নি, এক একজনের ধরন ছিল এক এক রকম, এই জন্য আমরা পার্সন ভেদে জন ভেদে আলাদা আলাদা ওষুধ আমরা সেবন করেছি এবং আলাদা আলাদা পদ্ধতি অবলম্বন করেছি। তবে নর্মাল যেটা স্বাভাবিকভাবে সবাই যেটা করেছি সেটা হচ্ছে গরম পানির ভাপ নিয়েছি প্রচুর পরিমাণে, ভিটামিন সি জাতীয় খাবার খেয়েছি, ফল খেয়েছি ভিটামিন সি জাতীয়, তারপরে সবুজ শাকসবজি খেয়েছি প্রচুর পরিমাণে। এমনকি আমার বাড়ির উঠানে একটু ফাঁকা জায়গা রেখেছি আমি, যেখানটায় মাটি আছে সেই মাটিতে আমরা সবুজ শাকের বীজ বুনে দিয়েছিলাম, আসার পরেই সেগুলো গাছ বড় হয়েছে, সেইগুলো থেকে এখনও খাচ্ছি আমরা প্রতিদিন সেখান থেকে শাক তুলে, এমনকি ডাঁটা শাক, তারপরে মিষ্টি কুমড়ার শাক, তারপরে মানে বিভিন্ন ধরনের যে সবুজ শাক যেগুলো প্রতিদিন আমাদের খাবারের মেনুতে প্রতিদিন শাকটা রেখেছি আমরা। এবং সবজি যেটা করলা ভাজি, তারপরে হচ্ছে চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এই জাতীয় সবজিগুলো প্রচুর পরিমাণে খেয়েছি। তো আমাদের যেই ওষুধগুলো আমরা নিয়েছি সেগুলো আমরা ডাক্তার সাহেবের মুখ থেকেই শুনছি। আসলে আমরা যখন আক্রান্ত হই তো প্রাথমিকভাবে আমরা সবাই সাধারণত জ্বরে ভুগে। তো আসলে এক একটা পেশেন্টের সিমটম এক এক রকম, আমরা সিমটম বুঝেই আমরা ট্রিটমেন্টগুলো দিয়েছি। তো সবারই জ্বর ছিল, জ্বরের জন্য আমরা প্যারাসিটামল ব্যবহার করেছি। আর যাদের কাশি ছিল তাদেরকে আমরা অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন দিয়েছি। আর যাদের একটু শ্বাসকষ্ট ছিল তাদেরকে আমরা মন্টেলুকাস্ট, মোনাস যেটা, এটা আমরা ব্যবহার করেছি। পাশাপাশি অ্যান্টিহিস্টামিন আমরা ব্যবহার করেছি। তো ওষুধের মধ্যে মূলত আমাদের এগুলোই ছিল ওষুধ। তো এই ওষুধগুলো দিয়ে আমরা মোটামুটি সবাই কিউর হয়ে যাই। তো আমরা মোটামুটি এগুলো আমাদের পেশেন্টের যেরকম সিমটম, তো কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট বেশি হতে পারে, তাদের ক্ষেত্রে হয়তো হাসপাতালে ভর্তি করা লাগতে পারে বা তাদেরকে মানে নিবুলাইজেশন করা লাগতে পারে, কিন্তু আমাদের সেটা লাগে নাই। আমরা এই প্রাথমিক যে ওষুধগুলো প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, তারপরে মন্টিলুকাস্ট, এগুলো দিয়ে আমরা মোটামুটি ডক্সিসাইক্লিন, অ্যাজিথ্রোমাইসিন, এগুলো দিয়ে আমাদের মোটামুটি আমরা সুস্থ হয়ে গেছি। আপনাদেরও যদি প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন, তাহলে আপনারা উপকৃত হবেন আমি মনে করি। আর তারপর যদি জরুরি অবস্থা তাহলে হাসপাতালে শরণাপন্ন হতে হবে। তো আর আমরা এই ওষুধগুলো নিয়েছি আর এই খাবারগুলো খেয়েছি আমরা, পাশাপাশি গরম পানি দিয়ে আমরা গোসলও করেছি। গোসলটাও সবসময় আমরা গরম পানি দিয়ে করেছি। তবে আমরা ইফেক্টেড হওয়ার পরে একটা জিনিস আমরা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে কি যে আমাদের চোখে একটু প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে কিছুক্ষণ পর পর চোখটা ঝাপসা হয়ে যায়, ফোনের স্ক্রিনের দিকে খুব বেশিক্ষণ তাকানো যায় না, চোখটা একটু ঝাপসা মনে হয়, চোখ ব্যথা করে। আর আমার এবং আমার আপার যেটা, আমরা দুইজন মহিলা মানুষ টেস্ট করছিলাম, তো আমাদের দুজনের যেটা প্রবলেম হচ্ছে প্রচুর পরিমাণে মাথা থেকে চুল পড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে, যেটা আমার লাইফে হয়নি, এত চুল এভাবে কখনোই পড়েনি। পুরো বাসা সবসময় চুল, মানে হাত দিয়ে ধরলেই চুল চলে আসে, অনেকগুলো করে চুল চলে আসে। এই সমস্যাগুলো আমাদের হয়েছে। তো এখন আমরা অনেকটা স্বাদ এবং গন্ধ আমরা ফিরে পাচ্ছি। তো আমাদের এখনও টেস্টের রিপোর্ট আসেনি, টেস্টের রিপোর্ট আসলে নেগেটিভ না পজিটিভ সেটাও আমরা আপনাদেরকে জানাবো। আর আমরা এখনও, সবচেয়ে বড় কথা কি, এখনও আমরা গরম পানির ভাপ নিচ্ছি, সবুজ শাকসবজি খাচ্ছি, ভিটামিন সি জাতীয় খাবার খাচ্ছি, ডিমটা খাচ্ছি, গরুর দুধ খাচ্ছি, এইগুলো আমরা মেনে চলছি এখনও। এবং
আমরা যারা এফেক্টেড ছিলাম তারা বেশি বেশি করছি, এমনকি যারা এফেক্টেড ছিল না, আমাদের বাচ্চারা যারা সুস্থ ছিল তাদেরকেও আমরা এগুলো করাচ্ছি। তারাও সেগুলো সেবন করছে এবং তারাও আইসোলেটেড ছিল এবং তারা মোটামুটি ভালো আছে যারা আইসোলেটেড ছিল। তো আপনারা এটা সবাই করবেন, যারা এফেক্টেড হবেন তারা আইসোলেটেড থাকবেন, পরিবারের অন্যরা যাতে এফেক্টেড না হয় বা আপনাদের দ্বারা যাতে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়। সবচেয়ে বড় কথা কি, সবাই মিলে আমরা সচেতন থাকি। অনেকে আছে যে একটু জ্বর হচ্ছে, কেন টেস্ট করাবো, টেস্ট করালে যদি করোনা পজিটিভ আসে অন্যের কাছে হেয় প্রতিপন্ন হব। আসলে তা না। আসুন আমরা সবাই মিলে, একটু জ্বর হোক বা কাশি হোক, ঠান্ডা লাগুক, যাই হোক, আমরা টেস্টটা করাই। টেস্টটা করালে আমরা নিজে বাঁচবো, অপরকে বাঁচতে সহযোগিতা করব। অন্তত এমনটা হবে না যে আমার দ্বারা আরেকজন ক্ষতিগ্রস্ত হবে না। তো এটা আসলে ভয়ের কিছু নাই, লুকানোর কিছু নাই। এবং আমি করোনা আক্রান্ত পেশেন্ট, তার মানে আমি অপরাধী না, আমি পেশেন্ট, আমি রুগী। আর আমাদের দেশে এটাকে অনেকেই অনেক রকমভাবে নিচ্ছে যে করোনা রুগী, তার সাথে মিশা যাবে না, করা যাবে না। হ্যাঁ ঠিক আছে, তার সাথে আইসোলেটেড থাকতে হবে, তাকে নিজেকে বুঝতে হবে যে আমি এই রোগে আক্রান্ত, আমাকে আলাদা থাকতে হবে। আমি যদি নিজে আলাদা থাকতে চাই তাহলে আমাকে কেউ কারোর সাথে মিশাতে পারবে না। এই জন্য প্রত্যেকটা রুগীরই নিজের আলাদা থাকতে হবে, সচেতন থাকতে হবে। এবং জ্বর, সর্দি, কাশি এই ধরনের কোনো উপসর্গ থাকলে তাহলে আপনারা দ্রুত টেস্ট করান এবং আমাদের রিপোর্টটা আসলে আমরা রিপোর্টটা আপনাদেরকে জানাবো। আর আমরা একজন প্রশ্ন করেছিলেন আমাকে ইনবক্সে যে আমরা রিপোর্টটা কিভাবে উঠিয়েছি। তো রিপোর্ট আমরা 4 জন টেস্ট করছিলাম। তো 4 জন সিভিল সার্জন অফিসে, নরসিংদী সিভিল সার্জন অফিস থেকে আমরা কালেক্ট করার চেষ্টা করেছি। তো 4 জনকে 4 জনেরটা দেওয়া হয়নি, শুধুমাত্র ডাক্তার সাহেবেরটা দেওয়া হয়েছে। ওনার সেটা আলাদাভাবে দরখাস্ত করে সিভিল সার্জনের মানে সাইন সহ একটা প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে, যেটাতে কবে টেস্ট করা হয়েছিল, কবে রিপোর্ট পাওয়া গেছে এবং রিপোর্টটা পজিটিভ এসছে, এইটা দেওয়া হয়েছে। আর আমাদেরগুলো যেগুলো আমরা আবার উঠাতে চেয়েছিলাম বাকি 3টা, সেইগুলো ওনারা বলছে যে উপজেলা হেলথ কমপ্লেক্স থেকেই আলাদা আলাদা জনের আলাদা আলাদা দরখাস্ত করে আমরা রিপোর্টগুলো কালেক্ট করব। আর এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কোনো কিছু জানার জন্য, তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমরা চাই যে আমাদের দ্বারা যদি একজনও উপকৃত হয় তাহলে আমরা অনেক খুশি থাকব এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই কামনায় আমরা ঘরে থাকি, সচেতন থাকি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।